আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ রেজাউল করিম, এনকে মিডিয়ার পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি দুইটা ভিডিও দেখাবো এবং কি পরবর্তীতে কিছু কথা বলবো। চলুন আগে ভিডিও দুইটা দেখে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিন্তু ভাই আমি ভালো নাই। আমি বুঝতে পেরেছি যে আমার ভুলটা কতটুকু হয়েছে। আমি ক্ষমার যোগ্য কিনা যোগ্য না সেটা আপনাদের উপর ডিসাইড করবে, কারণ আমি তো এই দেশেরই সন্তান। আমি বুঝতে পারছি যে আমার অনেক বড় একটা ভুল হয়েছে। তো আমি ইচ্ছাকৃতভাবে সেন্স ছিল না তখন আর কি। আমি জানি না কি করেছি, ভুল করেছি। আর রিপ্রেজেন্ট করা, ঠিক বলছেন যে রিপ্রেজেন্ট করা এতটা সহজ না দেশের ভিতরে। তো আমি সবার কাছে হাত জোড় করতেছি, আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আমরা তিনো ভাই আপনাদের কাছে অনেক জানি না কি করেছি, তবু আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে অনেক বড় একটা অন্যায় করে ফেলছি। একটা কথা বলে যে দেশকে রিপ্রেজেন্ট করা, আসলে কি আমরা বুঝতে পারি না এই কথাটা। আর রিপ্রেজেন্ট করা একটা সাধারণ মানুষের কাছে অনেক 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 হার্ডওয়ার্ক হয়ে যায়, কঠিন হয়ে যায়। তো আমি একটা কথা বলবো আপনাদের কাছে, আমরা তো দেশেরই সন্তান, তাই না? আমরা তো দেশেরই সন্তান। আমরা অন্যায় করলে কি ভাই আমাদের কি ফালাই দিবেন ভাই? যার কারণে আপনারা কি করতেছেন, ইউটিউবারদের আমরা খুব সম্মান করি, বিকজ তারা আমাদের দেশের যা তথ্য আছে উপস্থাপনা করে। কিন্তু ভাই এরকম উপস্থাপনা আমাদের তিনও ভাইকে নিয়ে করছেন যে রাস্তায় বের হলে মানুষে হাসতেছে। ভাই আমরা ভুল বুঝতে পারছি, আমাদের এনাফ করে দেন ভাই, আমাদের রোস্ট করা বন্ধ করে দেন। কারণ হচ্ছে ভাই আমরা তো ফ্যামিলি নিয়ে থাকি, বসবাস করি এই জন্য ভাই এরকম করতেছেন। ফেসবুকে এরকম করতেছেন, ও ইউটিউবে এরকম করতেছেন, আর আপনারা এরকম তোলপাড় করতেছেন দেখে কিন্তু আজকে আমাদের সাসপেন্ড করছে। আপনারা ভিডিওগুলো দেখেছেন এবং কি ইতিমধ্যে মানুষগুলোকে চিনে ফেলেছেন। কিছুদিন আগে তারা পুরো ভাইরাল হয়ে গেছিল, কারণ লাইকিতে একটা লাইকি স্থান নাকি কি জানি, ওই মামুন, সে না ওই গণদোলাই খাওয়ার পরে ওই ছেলেগুলো ভিডিও বার্তা ফাঁস করেছিল। তারা বলেছিল মামুন নাকি দেশকে পুরো ওয়ার্ল্ডের মধ্যে, বাংলাদেশকে পুরো ওয়ার্ল্ডের মধ্যে রিপ্রেজেন্ট করতে চাইতেছিল, কিন্তু আমাদের মতো কিছু লোকের কারণে রিপ্রেজেন্ট করতে পারে নাই। যাই হোক, তারা বিষয়টা হয়তো তাদের মাথায় যদি কিছু থাকতো তাহলে তারা এই কথাগুলো, হাস্যকর কথাগুলো বলতে পারতো না। যাই হোক, তারা পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরেছে এবং কি দুইটা জায়গার ভিডিও প্রকাশ করেছে। প্রিয় দর্শক, তারা, আমার মনে হয় তারা বর্তমানে যে কথাগুলো বলেছিল মন থেকে বলেছিল। তো কেউ একজন যদি তার ভুল বুঝতে পারে তাহলে অবশ্যই ক্ষমা করে দেওয়া উচিত। আমরা অনেক ট্রল করেছি, সবাই অনেক হাসাহাসি করেছি, কিন্তু তারা যেহেতু তাদের ভুল বুঝতে পেরেছে, আমার মনে হয় ক্ষমা করে দেওয়া আমাদের সবাই উচিত। কারণ তারা বলতেছে তারা ঘর থেকে বাইরে হতে পারছে না, সবাই তাদেরকে নিয়ে হাসাহাসি করতেছে। তো আমার মনে হয় একজন মানুষ তার ভুল বুঝতে পারলে তাকে অবশ্যই ক্ষমা করে দেওয়া উচিত। যেখানে মহান আল্লাহ তাআলা নিজে, বান্দা যখন তার ভুল বুঝতে পারে, হাজার অপরাধ করার পরও মহান আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে ক্ষমা করে দেয়। তো আমরা মানুষ হয়ে কিছুই না। তো আশা করি বুঝতে পেরেছেন। আমার মনে হয় ক্ষমা করে দেওয়া উচিত। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। আপনাদের কাছে যে কোনো নিউজ থাকলে দেশ বিদেশের যেখানের হোক আমার কাছে পাঠিয়ে দিবেন। আমার কাছে পাঠিয়ে দেওয়ার ঠিকানা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব। আমার ফেসবুক আইডি এবং কি ফেসবুক পেজের, চাইলে সেখানে ইনবক্স করে পাঠিয়ে দিতে পারেন। আর যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন সবার আগে আমাদের নিউজগুলো আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, যে যেখান থেকে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।